নমস্কার বন্ধুরা, বোর্ড রিসার্চ কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা এখনো আমার চ্যানেলকে লাইক, ফলো, শেয়ার করেননি, তাদের লাইক, ফলো, শেয়ার করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, আজ তো সানডে। সানডে মানেই একটা কিছু না কিছু নতুন জিনিস, আমাদের স্পেশাল কিছু জিনিস বানাতে ইচ্ছে করে, কি তাই তো? সেরকমই আমি নিয়ে এসেছি ডিমের একটা সুস্বাদু রেসিপি, এগ লাবাবদার। চলুন তাহলে আর দেরি না করে দেখে নিই এর জন্য আমি কি কি জিনিস ব্যবহার করছি। এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা কুচি করে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা, তেজপাতা, লং, এলাচ, দারচিনি, দুটো টমেটো আর কাজু, যেটা আমি পেস্ট করে নিয়েছি। 4 চামচ তেল নিয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে, এবার দারচিনি, লং, এলাচ, একটা তেজপাতা দিয়ে দিলাম। 1/2 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। এবার একটু এটাকে নাড়িয়ে নেব। কেটে রাখা পেঁয়াজটা এবার দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবার ভালোভাবে আমরা এখানে নাড়াচাড়া করব। পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে, এবার 1/2 চামচ আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে নেব কাজু, টমেটো বাটা। সামান্য জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর এবার আমরা মশলাটাকে ভালোভাবে কষে নেব। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 1 চামচ নুন নিয়ে নিলাম। 1 চামচ হলুদ দিয়ে দিলাম। 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। 1/2 চামচ জিরের গুঁড়ো নিয়ে নিলাম। 1/2 চামচ ধনের গুঁড়ো নিয়ে নিলাম। 1/2 চামচ গরম মশলা দিলাম। আবার একটু জল দিয়ে নেব। মশলাটা ভালো করে আমরা কষে নেব। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমরা এখানে অল্প চিনি দিয়ে দিলাম। এটা অপশনাল আছে, এখানে আপনারা দিতেও পারবেন বা আবার নাও দিতে পারেন। অল্প কাসুরি মেথি দিয়ে নেব। এখানে আপনারা ধনেপাতাও দিয়ে নিতে পারবেন, কিন্তু আমি ধনেপাতা খাই না বলে এখানে আমি ধনেপাতা দিলাম না। মশলাটা আমরা খুব ভালোভাবে কষবো। যত আপনারা মশলা কষে রান্না করবেন তত টেস্টটা আরো ভালো হয়। ডিমগুলো এবার ফাটিয়ে এখানে দিয়ে দেবো একটু গ্যাপ রেখে। আপনারা এখানে সেদ্ধ ডিমও ব্যবহার করতে পারবেন। 4টে ডিম এখানে ফাটিয়ে নিয়ে নিয়েছি, একটু গ্যাপ রেখে আমরা ডিমটাকে রেখেছি। এখানে আপনারা সেদ্ধ ডিমও ব্যবহার করতে পারবেন। ডিম দেওয়ার পর ঢাকনাটা আমরা দিয়ে দিলাম। এবার এটা 20 মিনিট লো ফ্লেমে হতে দেব। 20 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিয়েছি। আমাদের রেডি হয়ে গেছে এগ লাবাবদার। এটা আপনারা গরম ভাত বা পোলাওর সাথে খেতে পারবেন। আজকে আমরা পোলাও বানিয়েছি, তাই আমরা এটা পোলাও দিয়ে খাবো। তাহলে আপনারাও ডিমের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলুন। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। লাইক, ফলো, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। টাটা।